Hi everyone, I'm Ishani and you all know that I love making crochet stuffs. So few days ago I made this sweater when so many of you asked how I made these squares, like these rose squares. So that's why today I'm going to sharing with you guys how to make these rose granny squares. So let's start. প্রথমে এখানে একটা ম্যাজিক সার্কেল বানিয়ে নেবে। ম্যাজিক সার্কেল বানানোর অনেক রকম প্রসেস আছে, আমার মতে এটা সবথেকে ইজিয়েস্ট প্রসেস। তারপরে চেন 2 করে এই ম্যাজিক সার্কেলের মধ্যে 15টা ডাবল স্টিচ হবে, মানে 15 ডাবল স্টিচ হবে। ডাবল স্টিচটা কিভাবে করতে হয় আমি ভিডিওতে দেখাচ্ছি, ঠিক এইভাবেই তোমরা করবে। এইভাবেই সার্কেলের মধ্যে টোটাল 15টা ডাবল স্টিচ হবে। 2 3 4 and 5 এইভাবে বাকি 10টা ডাবল স্টিচ এই সার্কেলের মধ্যে করে নেবে। 15টা ডাবল স্টিচ অর্থাৎ 15 ডাবল স্টিচ কমপ্লিট হয়ে গেলে মিডিলের যে সার্কেলটা আছে সেটা ঠিক এইভাবে লক করে নেবে। লক করার পর ফার্স্ট যে আমরা ডাবল স্টিচ বানিয়েছিলাম সেটার সাথে এটাকে স্লিপ স্টিচ করে দেবে। আবার চেন 3 করে দুটো স্টিচ বাদ দিয়ে 3rd নাম্বার স্টিচে আমরা স্লিপ স্টিচ করে দেব। এইভাবে গোটা সার্কেলটাকে আমরা কমপ্লিট করব। যেহেতু দুটো করে আমরা স্টিচ বাদ দিচ্ছি সেজন্য এখানে টোটাল 8টা হাফ সার্কেল ক্রিয়েট হবে। দাঁড়াও, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা সেটা দেখতে পাবে। সেকেন্ড রাউন্ড আমাদের কমপ্লিট। এবার আমরা থার্ড রাউন্ড স্টার্ট করছি। থার্ড রাউন্ডের জন্য ফার্স্ট যে আমাদের হাফ সার্কেল হয়েছিল সেটাতে একটা সিঙ্গেল ক্রোশে এবং 5টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 and 5। এবার তার পরের যে আমাদের সার্কেলটা আছে হাফ সার্কেল সেটাতে আমরা করে দেবো একটা সিঙ্গেল স্টিচ। হয়ে গেল, এটা আমাদের রোজের ফার্স্ট প্যাটেলটা ক্রিয়েট হলো, ফার্স্ট রাউন্ডের ফার্স্ট প্যাটেলটা ক্রিয়েট হলো। রোজের টোটাল আমাদের 3টে লেয়ার হবে, তার মধ্যে ফার্স্ট লেয়ারের 4টে প্যাটেলের আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো নেক্সট রাউন্ডে আমরা ফার্স্টে চেন 2 করে পেছনের যে হাফ সার্কেল আছে সেখানে আমরা সিঙ্গেল স্লিপ স্টিচ করে দিলাম। দেন চেন 3 করার পর আমরা দুটো প্যাটেলের মিডিলের যে অংশটা আছে সেখানে স্লিপ স্টিচ করে দিলাম। তাহলে একটা আমাদের হাফ সার্কেল ক্রিয়েট হলো। এইভাবে আমাদের টোটাল 8টা হাফ সার্কেল ক্রিয়েট করতে হবে। চেন 3 এবং দুটো প্যাটেলের মিডিলের অংশটাতে স্লিপ স্টিচ, দেন আবার চেন 3 অ্যান্ড এই যে দুটো প্যাটেলের মিডিলের মধ্যে দিয়ে তোমাদের হুকটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। সেম প্রসেসটা ফলো করো 8বার কমপ্লিট হয়ে গেলে তোমাদের এখানে 8টা হাফ সার্কেল ক্রিয়েট হবে। এই হাফ সার্কেলেই আমাদের প্যাটেলগুলো হবে। নেক্সট লেয়ারের যে প্যাটেলটা হবে। ওকে, সো এখানে আমাদের 8টা হাফ সার্কেল কমপ্লিট হয়ে গেল। এটা লাস্ট যে রাউন্ড সেটাতে আমরা এখানে স্লিপ স্টিচ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আবার একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। নেক্সট রাউন্ডে আমরা সেম প্যাটার্ন ফলো করব। ফার্স্ট প্যাটেলগুলো বানানোর জন্য যে প্যাটার্নটা আমরা ফলো করেছিলাম, ফার্স্ট যে হাফ সার্কেল সেটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে এবং 5টা, এখানে 5টা না আমি একটু বেশিই করেছি, 8টা করেছি, 8টা ডাবল ক্রোশে করব। সো 3 4 5 6 7 and 8। এবারে আমরা নেক্সট যে হাফ সার্কেল সেটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করে দেব। ওকে, আমাদের একটা প্যাটেল ক্রিয়েট হলো। সেমভাবে নেক্সট হাফ সার্কেলে আমরা সেমভাবে 8টা ডাবল ক্রোশে করব।
ওকে, সো এখানে আমাদের রোজের সেকেন্ড লেয়ারের লাস্ট প্যাটেলটা ক্রিয়েট হলো। এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করে দিলাম, দেন আবার চেন 2 অ্যান্ড পেছনের যে হাফ সার্কেল আছে সেখানে স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করার পর সেমভাবে আমরা আবার চেন 3 করব, 1 2 অ্যান্ড 3, দেন দুটো প্যাটেলের মিডিলে আবারও আমরা এখানে স্লিপ স্টিচ করে দেব। সেমভাবে আগে আমরা যে প্যাটার্নটা ফলো করেছিলাম হাফ সার্কেল ক্রিয়েট করার জন্য, সেমভাবে আমরা করব। চেন 3 অ্যান্ড দুটো প্যাটেলের মিডিলে আমরা স্লিপ স্টিচ করব। দুটো আমাদের হাফ সার্কেল ক্রিয়েট হয়েছে, এটা আমাদের 3 নম্বর হাফ সার্কেল। সো এইভাবে আমরা টোটাল 8টা হাফ সার্কেল ক্রিয়েট করব। এই হাফ সার্কেলের ওপরে আমাদের বেস হবে প্যাটেলগুলো। যে থার্ড লেয়ারের আমরা যে প্যাটেলগুলো ক্রিয়েট করব সেখানে আমরা কোনো গ্যাপ রাখবো না। প্রত্যেকটা হাফ সার্কেলে আমরা 8টা করে ডাবল ক্রুশে অ্যান্ড একটা করে সিঙ্গেল ক্রুশে করব। তাহলে আমাদের টোটাল 8টা হাফ সার্কেলে 8টা প্যাটেল ক্রিয়েট হবে। তো এটা আমাদের রোজের লাস্ট লেয়ার, লাস্ট প্যাটেলের লেয়ার। তো এখানে আমাদের লাস্ট যে প্যাটেলটা ক্রিয়েট হচ্ছে, লাস্ট লেয়ারের লাস্ট প্যাটেলটা ক্রিয়েট হচ্ছে। ওকে, সো আমাদের রোজ গ্রানি স্কোয়ারের যে রোজটা সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করে পুরো রোজটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার আমরা রোজ গ্রানি স্কোয়ারের গ্রানি স্কোয়ারটা ক্রিয়েট করব। ওকে, সো এই রোজের সাথে গ্রানি স্কোয়ার ক্রিয়েট করার জন্য আমাদের লুপ ক্রিয়েট করতে হবে। লুপ অর্থাৎ যে হাফ সার্কেলগুলো 3টে করে চেন দিয়ে যে আমরা হাফ সার্কেলগুলো ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আবারও আমরা ক্রিয়েট করব, কারণ এবার এই হাফ সার্কেলগুলোর ওপরে আমাদের গ্রানি স্কোয়ার অর্থাৎ যে 4টে স্কোয়ার সেই স্কোয়ারটা ক্রিয়েট হবে। এটার প্রসেস তোমরা আগেই দেখে নিয়েছো। চেন 3, দেন দুটো প্যাটেলের মিডিলের অংশে স্লিপ স্টিচ। আটটা হাফ সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি ইয়ার্নটা কাট করে নিচ্ছি, কারণ এখানে আমি একটা নিউ কালারের ইয়ার্ন ইউজ করব। তোমরা চাইলে এই কালারের ইয়ার্নেই কন্টিনিউ করতে পারো, বাট আমি এখানে একটা গ্রিন কালারের ইয়ার্ন ইউজ করছি। ফার্স্ট হাফ সার্কেলে আমরা গ্রিন ইয়ার্ন অ্যাটাচ করে এখানে চেন 4 করে নিলাম, 2 3 অ্যান্ড 4। দেন সেম হাফ সার্কেলে এখানে আমরা 3টে ডাবল ক্রোশে করব, 1 2 অ্যান্ড 3। এইভাবে আমাদের ফার্স্ট যে কর্নার, গ্রানি স্কোয়ারের ফার্স্ট কর্নারটা ক্রিয়েট হলো। দেন নেক্সট যে হাফ সার্কেল আছে সেখানে আমরা করব 3টে ডাবল ক্রোশে, 1 2 অ্যান্ড 3। নেক্সট হাফ সার্কেলে আমরা করব 3 ডাবল ক্রোশে অ্যান্ড 1 ট্রাবল ক্রোশে, দেন আবারও 3 ডাবল ক্রোশে, 2 3, 3টে ডাবল ক্রোশে কমপ্লিট হলো। এখানে আমরা ট্রাবল ক্রোশে করছি। ট্রাবল ক্রোশে মানে হচ্ছে এখানের মধ্যে 3টে স্টিচ বা 3টে চেন ক্রিয়েট হবে। দেন আবার 1 2 অ্যান্ড 3 আমাদের ক্রিয়েট হলো সেকেন্ড কর্নারটা। দেন আবার হাফ সার্কেলে আমরা করব 3 ডাবল ক্রোশে, 2 অ্যান্ড 3 ডাবল ক্রোশে। নেক্সট হাফ সার্কেলে আবারও 3 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে অ্যান্ড 3 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে। ট্রাবল ক্রোশেতে আমরা কিভাবে করলাম, যে হুকটা আছে সেটাকে আমরা দুবার রাউন্ড করে তারপরে আমরা ট্রাবল ক্রোশে করলাম। দেন 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অ্যান্ড 3 ডাবল ক্রোশে। নেক্সট হাফ সার্কেলে আবারও আমরা করব 3 ডাবল ক্রোশে। এটা আমাদের নেক্সট হাফ সার্কেল। 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অ্যান্ড 3 ডাবল ক্রোশে। ওকে, সো গ্রানি স্কোয়ারের এখনো অবধি আমাদের 3টে কর্নার ক্রিয়েট হয়েছে। এবার আমাদের 4th নাম্বার যে কর্নারটা সেটা ক্রিয়েট হচ্ছে। কর্নার কীভাবে ক্রিয়েট করব, 3 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে অ্যান্ড 3 ডাবল ক্রোশে একই হাফ সার্কেলে ক্রিয়েট করতে হবে। এখানে 3টে ডাবল ক্রোশে হলো, একটা ট্রাবল ক্রোশে। ট্রাবল ক্রোশেটা একটু বড় হয় কারণ ওটা ট্রাবল ক্রোশেটা আমাদের কর্নারটা ডিফাইন করে। আবার 3টে ডাবল ক্রোশে। এটা হলো আমাদের 4th নাম্বার কর্নার। এবার আমরা আমাদের ফার্স্ট যে কর্নারটা ছিল সেটার সাথে গোটা প্রসেসটাকে অ্যাটাচ করব, কিন্তু আমাদের ফার্স্ট যে কর্নারটা ছিল সেটা কিন্তু ইনকমপ্লিট ছিল, কারণ সেখানে আমরা 4টে চেন অ্যান্ড 3টে ডাবল ক্রোশে ইউজ করেছিলাম। দ্যাটস ওয়াই ফার্স্ট যে হাফ সার্কেল আছে সেখানে আমরা আবারও করব 3 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অ্যান্ড
3 ডাবল ক্রোশে। এবার আমরা রাউন্ডের স্টার্টিংয়ে যে চেন 4 করেছিলাম সেই চেন 4-এর 4th নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করলে এটা আমাদের ফার্স্ট যে লেয়ার মানে গ্রানি স্কোয়ারের ফার্স্ট যে লেয়ার সেটা কমপ্লিট হলো। এটা দেখতে অনেকটা স্কোয়ারের মতো ক্রিয়েট হবে, দেখো তোমরা দেখতেই পাবে যে এখানে এটা অনেকটা স্কোয়ারের মতো ক্রিয়েট হয়েছে। এবার আমরা নেক্সট রাউন্ডে এই স্কোয়ারটিকে ইনক্রিজ করব। ওকে, রাউন্ডের স্টার্টিংয়ে আমরা করব চেন 4। নাও চেন 4 অ্যান্ড ফার্স্ট স্টিচের মিডিলের যে গ্যাপটা আছে সেখানে আমরা করব 2 ডাবল ক্রোশে। নাও ফার্স্ট রোয়ের প্রতিটা চেনে একটা করে ডাবল ক্রোশে ক্রিয়েট করব। এই ফার্স্ট রোতে টোটাল আমাদের 9টা চেন আছে, অর্থাৎ এখানে আমাদের 9টা ডাবল ক্রোশে ক্রিয়েট হবে। 3 4 5 6 7 8 and 9। তো এবার আমরা স্কোয়ারের কর্নারে চলে এসেছি। তো কর্নারের চেনে আমরা করব 2 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে অ্যান্ড 2 ডাবল ক্রোশে। এইভাবেই আমাদের গ্রানি স্কোয়ারের সেকেন্ড লেয়ারের ফার্স্ট কর্নারটা ক্রিয়েট হলো। ফার্স্ট কর্নারটা ক্রিয়েট হওয়ার পর সেম প্রসেস ফলো করে আমরা পুরো গ্রানি স্কোয়ারটা কমপ্লিট করব। সো আমাদের সেকেন্ড লেয়ারের লাস্ট রোটা কমপ্লিট হলো। এবার আমাদের ফার্স্ট যে ইনকমপ্লিট কর্নারটা ছিল সেটাকে আমরা কমপ্লিট করব। তার জন্য আমাদের লাস্ট যে চেন আছে লাস্ট চেনে আমরা করব 2 ডাবল ক্রোশে অ্যান্ড আমাদের রাউন্ডের স্টার্টিংয়ে আমরা যে চেন 4 করেছিলাম সেই চেন 4-এর 4th নাম্বার স্টিচে অর্থাৎ 4th নাম্বার চেনে আমরা করে দেবো একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে আমরা গোটা রাউন্ডটাকে কমপ্লিট করব। এবার আমি একটা নতুন ইয়ার্ন ইউজ করছি, ব্ল্যাক কালারের ইয়ার্ন। তোমরা চাইলে এই সেম কালারের ইয়ার্ন ইউজ করতেই পারো, বাট আমি নতুন একটা ইয়ার্ন ইউজ করছি। নতুন ইয়ার্ন ইউজ করে আমি নেক্সট রাউন্ড স্টার্ট করলাম। স্টার্টিংয়ে আমি করে নিলাম চেন 4, তারপর ফার্স্ট যে চেন আছে সেখানে আমরা করব 2 ডাবল ক্রোশে, 1 অ্যান্ড 2 ডাবল ক্রোশে। নাও আমরা ইচ চেনে একটা করে ডাবল ক্রোশে করব। সো এই রোতে আমাদের আছে টোটাল 13 চেন। সো এখানে আমাদের হবে টোটাল 13 ডাবল ক্রোশে। ওকে, সো 13 ডাবল স্টিচ করার পর এখানে আমরা রোর কর্নারে চলে এসেছি। তো কর্নারের যে চেন আছে কর্নারের চেনে আমরা আবার করব 2 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে অ্যান্ড 2 ডাবল ক্রোশে। এইভাবে ক্রিয়েট হলো আমাদের ফার্স্ট কর্নার। এইভাবে আমরা আরও বাকি 4টে কর্নার ক্রিয়েট করে নেব সেম প্রসেসে। এরপর আমি ব্ল্যাক ইয়ার্ন দিয়ে আবারও একটা রাউন্ড ইনক্রিজ করছি। ইনক্রিজ করার প্রসেস সেম। কর্নারের জন্য 2 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, দেন ইচ চেনে একটা করে ডাবল ক্রোশে। আবার নেক্সট যে তোমাদের কর্নার আছে কর্নারে 2 ডাবল ক্রোশে, 1 ট্রাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে। এইভাবে ইনক্রিজ করতে থাকবে। সো এইভাবে তোমাদের যতটা রাউন্ড ইনক্রিজ করার প্রয়োজন ততটা তোমরা ইনক্রিজ করবে। এটাই আমার লাস্ট রাউন্ড। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি।
yeah, that's it for today's video. I hope you like it, and if this tutorial is helpful for you guys, then don't forget to like, comment, share and subscribe my YouTube channel. Also, if you guys want to order any kind of crochet stuffs, then follow my social media site and you can DM or inbox me there. Bye.